এই ফ্লাইওভারটা 12 এবং 13 নম্বর পিলারের মধ্যখানে গার্ডার পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা গেছে এবং পরবর্তীতে আরও 2 জন মারা গেছে। এই মামলাটা রুজু হওয়ার পরে আমরা রাষ্ট্রপক্ষ থেকে এই মামলায় সর্বমোট 22 জন সাক্ষী উপস্থাপন করেছি এবং আদালত সেই সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করেছেন এবং এখানে ডিফেন্স উইটনেস দিয়েছেন ওনারা 7 জন আসামি। তো আদালত 2টা সাক্ষ্য পর্যালোচনা করে এখানে যে রায়টা উনি বিশ্লেষণ করে দিয়েছেন সেটা ঐতিহাসিক, শুধু চট্টগ্রামের উন্নয়নের ক্ষেত্রের জন্য নয়, সারা বাংলাদেশের জন্য এটা একটা ইতিহাস হয়ে থাকবে। এটা ঐতিহাসিক একটি রায় এবং যে ভিকটিম যারা মারা গেছে হয়তো তারা আজকে হয়তো জানে না, কিন্তু ওরা জানবে, ওদের আত্মা আকুতিটা সেটা বুঝতে পারবে। সর্বোচ্চ সাজা দিয়েছেন 338-এর সর্বোচ্চ 2 বছর সাজা দিয়েছেন এবং প্রতিজন 3 লক্ষ টাকা করে জরিমানা দিয়েছেন। এই জরিমানাগুলি সরাসরি যারা আহত হয়েছেন বা মৃত্যুবরণ তারা পাবে। অনুদায়ী 6 মাস কারাদণ্ড কোটার জন্য স্বামীকে সাজা দেওয়া হয়েছে। এই রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট, কারণ এটা মেসেজ ছিল এই বাংলাদেশের মধ্যে যতগুলি ঠিকাদারি প্রতিষ্ঠান আছে, এই ধরনের বড় বড় প্রতিষ্ঠান যা কাজ করতেছে তারা অবহেলা করলে এই ধরনের সাজা হবে। এটা হলো জেনারেল একটা মেসেজ। অবহেলার কারণে সেই কাটাগুলি করে এখানে 13 জন সাধারণ মানুষ, 11 জন, পরবর্তীতে আরো 2 জন, 13 জন মারা গেছে এবং 27 জন আহত হয়েছে। এটা হলো ঘটনা। এখন আজকের রায়টা হলো এখানে এই ঘটনার জন্য 2টা তদন্ত রিপোর্ট হয়েছে। এটা প্রাইভেটলি করা হয়েছিল, এটাকে আমলও নিয়েছে লানেটপুর, এটা আমলে নিয়েছে। এই তদন্ত রিপোর্ট সহ সাক্ষী হয়েছে মোট 22 জন সাক্ষীর মধ্যে খুব একটা সাক্ষী সরাসরি বলতে না পারলেও লানেটপুর এটা সার্কুমেস্টেশন এভিডেন্স নিয়েছে। এই ঘটনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা হিসেবে রিপোর্ট পরিচালনা করছে মামলার এই তদন্তকারী রিপোর্ট পরিচালনা করে এটা উনি আমরা নিয়েছি, এটাই সিদ্ধান্ত নিয়েছেন যে এটা ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলার জনিত কারণে এই ধরনের ঘটনা হয়েছে।